স্বামী খুব যত্ন করে স্ত্রীর গর্ভপাতের ক্ষতস্থানে আলতো করে চুমু খেল এবং নরম কণ্ঠে বলল, এটা আমাদের ভালোবাসার চিহ্ন। কিন্তু কথা শেষ করেই সে ঘুরে বাথরুমে ঢুকে পড়ল। টয়লেটের সামনে দাঁড়িয়ে মুখ ভরা বিরক্তি আর ঘৃণায় ফেটে পড়ল সে। তবুও বাইরে এসে আবার সে আদর্শ স্বামীর মুখোশ পরে নিল। প্রতিবার স্ত্রী চুপচাপ কষ্ট সহ্য করলেই সে বলতো, আমি জানি তুমি কষ্টে আছো, আমাদের মেয়েটাও কষ্ট পাচ্ছে, আমি আর কিভাবে তোমাদের কষ্ট দিতে পারি। এই কথা বলেই সে অফিসের অজুহাতে তাড়াহুড়ো করে বেরিয়ে যেত। শুরুতে স্ত্রী বিশ্বাস করেছিল তার স্বামী সত্যিই তাকে ভালোবাসে, সত্যিই তার কষ্ট বুঝে, কিন্তু এক সময় তার সব বিশ্বাসই ভেঙে গেল। বলে রাখি, সে একজন উকিল ছিল। একদিন তার কাছে এক অচেনা তরুণী তার কাছে আসে এবং মেয়েটি বলল সে চায় একটি মামলা লড়তে, তার প্রেমিকের স্ত্রীকে রাজি করাতে, যাতে সে ডিভোর্স দেয় এবং স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যায়। নথিপত্রে থাকা ছবিটা দেখেই স্ত্রীর বুক ধক করে ওঠে। ওটা তারই স্বামী। তবুও সে নিজেকে সামলে নিয়ে শান্তভাবে জিজ্ঞেস করলো, তোমার বয়ফ্রেন্ড কি বিবাহিত? মেয়েটি নির্লজ্জ হাসি দিয়ে বলল, বিয়ে করলেই বাকি, ভালোবাসায় যে ভালোবাসে না সেই তো তৃতীয় ব্যক্তি। এই অদ্ভুত প্রেম দর্শন শুনেও তার স্ত্রী রাগ করলো না। সে শুধু জানতে চাইলো তারা কতদিন ধরে একসাথে, কতদিনের সম্পর্ক তাদের। মেয়েটি গর্ব করে বলল, 7 বছর। 7 বছর আগে আজকের দিনে হাসপাতালের করিডোরে আমি তাকে অস্থির হয়ে হাঁটতে দেখেছিলাম। আমি তাকে একটা ললিপপ দিয়েছিলাম আর বলেছিলাম, চিন্তা করবেন না, আপনার পরিবার ঠিক থাকবে। এই এক কথাতেই সে আমাকে ভালোবেসে ফেলে। এই কথা শুনেই স্ত্রীর শরীর বরফ হয়ে গেল। 7 বছর আগে আজকের দিনে সে মৃত্যুর সঙ্গে লড়াই করে অপারেশন থিয়েটারে সন্তান জন্ম দিচ্ছিল। সে কখনো কল্পনাও করেনি সে যখন জীবন মরণের লড়াই করছিল, তার স্বামী তখন বাইরে নতুন ভালোবাসা শুরু করেছিল অন্য একজন তৃতীয় ব্যক্তির সাথে। শেষবারের মতো সে জিজ্ঞেস করলো, তোমার কি মনে হয় না তার স্ত্রী এসব কিছুই জানে না? মেয়েটি হেসে বলল, অসম্ভব, সে তো প্রতিবার বিছানায় ভীষণ আগ্রহ, এবং তার বয়ফ্রেন্ড নাকি তাকে বলে বাড়ির বুড়ি বউয়ের জন্য তার নাকি কোনো আগ্রহই নেই। এই অশ্লীল কথা শুনে স্ত্রীর হৃদয়ে স্বামীর জন্য থাকা শেষ সম্মানটুকু চূর্ণ হয়ে গেল। তবুও সে বলল, এই কেসটা আমি নিলাম। মেয়েটি আনন্দে লাফাতে লাফাতে চলে গেল। এরপর স্ত্রী বাবার সহকারীকে ফোন করল, স্বামীর কোম্পানিতে করা সব বিনিয়োগ তুলে নিতে বলল। টেবিলে রাখা স্বামীর সাথে তোলা ছবিটা সরাসরি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। এই মুহূর্তে সে পুরোপুরি জেগে উঠল। যদি ভালোবাসায় বিশ্বস্ততা না থাকে তাহলে এই বিয়ে তার জন্য কবরস্থানই হোক। পরদিন সে কম্পিউটারে খুঁজে পেল তার স্বামী এবং সেই মেয়ের চ্যাট লিস্ট এবং সম্পত্তি সরানোর প্রমাণ। তখনই মেয়েটির মেসেজ আসলো, আজ সে প্রেমিকের বাড়িতে শ্বশুরবাড়ির লোকদের সাথে ডিনারে যাবে। একই সময় স্বামীর মেসেজ, আজ রাতে আমি দেয়ান তেয়ানকে মা বাবার বাড়ি নিয়ে যাচ্ছি, তুমি কাজ নিয়ে ব্যস্ত, আজ রাতে আমি সিনেমার টিকিট কেটেছি। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে স্ত্রীর বমি পেতে লাগলো ঘৃণায়। সে সিদ্ধান্ত নিল আজ সে যাবে এবং তার ভণ্ড মুখোশ ছিঁড়ে ফেলবে। সে গাড়ি চালিয়ে শ্বশুর বাড়িতে পৌঁছলো এবং দূর থেকে দেখলো তার স্বামী মেয়েটিকে নিয়ে বাড়িতে ঢুকছে, কিন্তু সে ঢুকলো না। চুপচাপ জানালার বাইরে দাঁড়িয়ে সব দেখলো। ভিতরের দৃশ্য ছিল তার কল্পনারও বাইরে। শাশুড়ি মেয়েটিকে এমন ভাবে আদর করছিল যেন সে সবকিছু আগে থেকেই জানে। দেওয়ার হাসি মুখে তাদের আশীর্বাদ করছিল। সবাই এক বাক্যে বলছিল, তাড়াতাড়ি ডিভোর্স দাও এবং এই মেয়েকেই বিয়ে করো। কিন্তু তারা একবারও ভাবলো না এই পরিবারের প্রতিটা আরাম সব স্ত্রীর বাবার দেওয়া। সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে তারা তার মেয়েটিকে দূরে পাঠানোর কথা বলছে, কারণ বাচ্চা থাকলে নাকি নতুন সংসার বেশি দিন টিকবে না। এবার আর সহ্য হলো না। স্ত্রী দরজা ঠেলে ভিতরে ঢুকে বলল, যেহেতু এটা পারিবারিক ডিনার তাহলে আমাকে ডাকলে না কেন? আমি তো এখনো অবৈধ বউ। ঘর নিস্তব্ধ হয়ে গেল।